গিফট আসছে, গিফট গিফট, মানে বিয়ে উপলক্ষে আমার বাসা গিফট দিয়ে ভরে গেছে গাইস, গিফট দিয়ে ভরে গেছে। দাঁড়াও তোমাকে দেখাই, এক কার্টুন বইরা গিফট আসছে, মানে এমন বড় একটা কার্টুন বইরা তারপরে গিফট আসছে। আমি খুলছি, খুইলা টুইলা কার্টুন না আমার বাচ্চায় খেলতেছে। ফার্স্টেই হয়েছে এটা, এইটা পাই আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর্টি মার্টেরে। গিফটটি মূলত আর্টি মার্টের থেকে আইছে, মানে আমি যেটা পাইয়া কি খুশি হয়েছি আমি কইয়া বুঝাইতে পারতাম না। আমি আমার ডাওয়াইন না রাখছি, এই যে দেখো এটা হয়েছে আমার ইউজ করাটা, এটা আমি সব সময় ইউজ করি। এই যে আমারটা, এই দেখো আমারটার লাগাইনাও আছে, এই যে আমারটার লাগানো, এই যে আমারটার এই যে কট লাগানো, দেখছো এটা ঘুলা, এটা আমি অনেকবার ইউজ করছি। আমি আমি এটার মধ্যে অনেকটি কট থাকে। এটা এই যে এটা হচ্ছে চার্জারটা, আমি আনানোর পরে এখনও চার্জ দিই নাই। এই চার্জার আমার কাছে আছে, তো আমি ফোনের চার্জারটা চার্জ দিয়ে এলাই। এই চার্জারটা আমি এখনও ইউজ করি নাই, মানে এটা দিয়ে আমি এখনও চার্জ দিই নাই। এটার মধ্যে 5টা কট আছে, 5টা। এই যে দেখো, এই যে মুখ আছে 5টা, এই যে 1টা 2টা 3টা 4টা, আর এই যে এটার মধ্যে একটা লাগানো। আমি সবসময় এটা দিয়ে করি, গোসল করে বেরোলে ফেসটা একদম সফট হয়ে যায় না, পরে সফটওয়্যার যাওয়ার পরে এই মেশিন দিয়ে যদি টান দাও না, ভিতরের যত শাল বলো, তারপরে পিম্পল আছে না, পিম্পলের এই বড় বড় যে পিম্পল ওঠে, আমি হয়েছি বিয়ের পরে আমার গালে জীবনেও কিছু ওঠে না, তাও আমার 2-3টা পিম্পল উঠছিল। পিম্পল উঠছে না, মশায় কামড় দিছে আমি জানি না, মানে লাল হয়ে আসছিল, আমি নখ দেমন করে লাইছি আর কি। তো এরা দিয়ে যদি টান দাও না সব উঠটা যাবো। এই যে দেখো, এরা টান দিলে এই যে আমি একদম র ভাবে দেখা দিতেছি মেশিনটা। দাঁড়াও, দেখছো আমার আমার নাক লাল হয়ে গেছে, ফেসটা লাল হয়ে যাব, কিন্তু ভয় পাইবা না, কারণ একদম গভীর থেকে গভীরের যে শালগুলা থাকে না, বের করা যায় না। গভীরের একদম কয়েকটা শাল আছে না, শক্ত হয়ে থাকে, বের করা যায় না, একদম গভীরে ঢুকে থাকে। এইটা টান দিয়া একদম গভীর থেকে বের করে দেয়। এই যে তাহলে ফেস তো একটু লাল হইবই। আমার নাকেই মূলত একটু এমন হয়, আমি কক্স থেকে আসছি এখনও আমি মানে এমন ক্লিন করতে পারে নেই। আমি তো পার্লারে যাই না, যারা আমার সবসময় দেখো তারা জানে আমি কখনোই পার্লারে যাই না। এই যে আমি সবসময় এই মেশিন দিয়ে ক্লিন করি। পুরা আমি আমি ভিডিওর মাঝখানে পুরা আমি ইয়ের মধ্যে, এই যে দেখছো দেখছো দেখা যাইতেছে, এই যে দেখছো উঠছে যে সাদা সাদা, দেখছো আমি কটন বার দিয়া দেখাইতেছি। এটা যে কি ভালো যা বলার বাহিরে। আমি এটা সবসময় ইউজ করি। আমি এটার মানে আমার কাছে কেউ এই টাইপের ভিডিও চায় না, এর লেগে আমি দেখাই নাই। এটা আমি সবসময় ইউজ করি, আর সবসময় আমি এটা আর্টি মার্টেরতেই পারচেস করছি। আর্টি মার্ট যখন আমার এই যে নতুন একটা দিছে, আমি পুরো খুশি হয়ে গেছি গাইস। এর চেয়ে বড় গিফট হইতে পারে না, কারণ এই মেশিন লইয়া যে একটা টানাটানি লাগে আমার ভাই, কি আর কমু। দাঁড়া আমি কটন নেই, আমি তোমাকে কটন দিয়া দেখাই যে কেমন উঠাটা উঠছে। এখান দিয়া তো দেখতাছই যে এই যে এটা বইরা গেছে, এখন আমি কটন দিয়া উড়াই দেখাই। এই যে দেখছো পরিষ্কার হয়ে গেছে, আর এই যে দেখো কটন দেখো, দেখছো কেমনে উঠছে, এই দেখো এই যে এই যে কিভাবে উঠছে দেখছো, এই যে দেখছো ফিল্টার চলে গেছে, আর আমার গালের এই যে এদিকে 2-3টা দাগ হয়েছে, দেখছো কেমনে উঠছে। শুধু আমি নাকে কতক্ষণ দিলাম, তোমাকে সামনেই তো দিলাম, 1 মিনিটও মনে হয় নাই, মানে উপরে টান দিছি এগুলাই উঠা শুরু করে দিছে। আমার সব নাকেই রয়ে জাগো গালে টালে। তারপরে হয়েছে এখানেও কিন্তু মিনি মিনি শাল হয়, ছোট ছোট, দেখো যারা মেকআপ ইউজ করো রেগুলার, যাদের বাহিরে যাওয়া লাগে থাকে না, অফিসে যাওয়া লাগে, অফিস করতে হয়, তাদের তো রেগুলার মেকআপ ইউজ করতে হয়। যারা রেগুলার মেকআপ ইউজ করে তাদের ফেসে এই জিনিসটা বেশি হয়, আর আমার আবার একটু নাকে হয়। আমি বিয়ের সময় আমি তো ফেসিয়াল করি না, বিয়ের আগে মানে বিয়ের সময় আর কি, মেকআপের আগে আমি এই মেশিন দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিয়েছিলাম। আমার ফেসিয়াল করা লাগে নাই, মানে আমি ফেসিয়াল পার্লারে যেয়ে কিছু করতে আমি পছন্দ করি না।
আমি ফার্স্টে এই মেশিন দিয়া আমার ফেসটারে ক্লিন করছি, এখানকার লোম এগুলো আমি ক্লিন করছি এই মেশিন দিয়া। এই মেশিন দেওয়া ওরা এত, তোমরা ভাই যেই কিনা কিনছো এটারে ভিডিও দেওয়ার পরে এই মেশিন শেষ হয়ে গেছিল গা। এরপরে আমি আরেকটা যে অর্ডার করছিলাম যে আমি আরেকটা আইনা রাখি, ওরা যেহেতু রিস্টক করছে আবার আমি আরেকটা আইনা রাখি, কারণ এই মেশিন আমার মায় খালি টানাটানি করে, আমার মায় আমগো বউ এটা লয়ে খালি টানাটানি করে, পরে আমি এটা আইনা রাখছিলাম। তারপরে ও আবার নতুন করে ডাটা পাঠাইছে, এই মেশিন দিয়ে আমি উড়াইয়া মানে আমার ফেসটা ক্লিন করে আমি এই যে এটা ইউজ করছি। আমি এটা ইউজ করে আমার ফেস পুরা ক্লিন করে আলাইছি। আমার ওইলো কোনো পার্লারে যায় কোনো ফেসিয়াল বা কোনো টাইপের কিছুই আমার করা লাগে নাই। থাকে না যে ফেসিয়াল না করলে মেকআপ বসে না, এই টাইপ মেকআপ মূলত বসে না ফেসের পশমের জন্য। ফেসের পশমটা যখন তোমরা ক্লিন করে ফেলবা, ফেসের পশম ক্লিন করার পরে যখন এই যে শালগুলা কিন্তু দেখবা থাকে, ফেসের পশম ক্লিন করার পর শালগুলা না ভালো মতো উঠানো যায়, উঠা থাকে, মানে হাফ উইটা থাকে, মাথা বের করে থাকে। তখন এই মেশিনটা দিয়ে যদি টান দাও না, আমি এই মেশিন দিয়ে টান দিলে ফেস একদম ক্লিন হয়ে যাবো, একদম ক্লিন হয়ে যাবো। পার্লারে যাওয়া লাগবো না। পার্লারের ওই যে 2 নাম্বার 1 নাম্বার কি মলম না কি আমি সামথিং আমি জানলাম জীবনে করি না আর কি, এডি দিয়া গৈসা মইসা চেহারা নষ্ট করার কোনো মানে হয় না গাইস। আমি যাই না, যারা যায় আমি জানি না, যারা যাও না বা যাইতে পছন্দ করো না তারা এটা ইউজ করতে পারো। ফার্স্টে এটা দিয়া ফেসটারে ক্লিন করে, পশমটারে ক্লিন করে, তারপরে হয়েছে এটা দিয়া যদি উঠাও না ফেসের ইগুলা শালগুলা, ফেস একদম ক্লিন হয়ে যায়। যারা নাকি ভাবো যে গ্লাসি স্কিন কীভাবে হইব, কি প্রোডাক্ট ইউজ করলে গ্লাসি স্কিন হইব, কোনো প্রোডাক্ট ইউজ করলে স্কিন গ্লাসি হয় না। স্কিনে থেকে যখন পশম উঠায় ফেলবা, স্কিনে থেকে যখন শালগুলা উঠায় ফেলবা, তখন দেখবা ফেসে আলাদাভাবে নিজেই একটা গ্লো করতেছে। তারপরে এটার উপর যদি একটু সফট ক্রিম, একটু লোশন এগুলো অ্যাপ্লাই করো, বা সিরাম, ফেস সিরাম যদি অ্যাপ্লাই করো, যারা যেটা ইউজ করো আর কি সফট হওয়ার জন্য ফেসটা, তখন এটা ইউজ করলে দেখবে এমনিই ফেস আয়নার মতো ক্লিন করতেছে। ক্লিন হওয়ার সর্বফার্স্ট যেটা করতে হইব ওইটা হলো ফেসের পশম থাকতে হইতো না। ফেসের পশম একদম না থাকলে তখনই ফেস ক্লিন হয়, মানে ফেসটা একদম গ্লাসি স্কিন লাগে। তারপরে হয়েছে শাল উড়াইতে হইব ফেসের। এই 2টা প্রোডাক্ট হয়েছে আমার একদম পছন্দ। আমি এই 2টা প্রোডাক্ট আমার গিফট করছে, আমি যেমন স্বর্গটা গেছি গা, মানে আমার যে কী ভাল লাগতেছে। তারপর আরেকটা প্রোডাক্ট দেখাই, এটাও গিফট করছে। এটা মূলত হয়েছে ব্যাগ রাখার, এটা ওইকে লেগা গিফট করছে। আমি কই আমার একটা ভিডিওর মধ্যে দেখছো না যে দেখছো আমার ফেসটা কি ক্লিন লাগতেছে, ওরা নিজেই তো প্রেম পড়ে যাচ্ছি। আচ্ছা, আমার একটা ভিডিওতে দেখছিল না যে আমি ওই আমার আম্মু দরজার মধ্যে হয়েছে ব্যাগ ঝুলায় রাখছে, পরে যে আমি বললাম যে চামড়ার যে ব্যাগগুলো থাকে এগুলো যদি আলমারির ভিতরে রাখো তাহলে কিন্তু ব্যাগগুলা হয়ে যাব, ফাইটা যাব। যারা লেদারের ব্যাগ ইউজ করো তারা কিন্তু জানো জুতা, ব্যাগ, বেল্ট এগুলা আলমারির ভিতরে রাখলে এগুলা কিন্তু ফাইটা যায়। তো সেক্ষেত্রে হয়েছে ব্যাগের জন্য প্রতিক্রিয়া কি জানো, এই যে আমি আনার সাথে সাথে ওই যে ও আমার একটা চিয়া কালার ওইটা যে দিছে ওইটা আমাকে বউ নিব, এই যে এইটা আমি আনার সাথে সাথে আম্মুর ব্যাগগুলো ঝুলাই দিছে। এই যে এগুলো আমার 2টা দিছে, এই কালারটা একটা দিছে, এটা আমি এখনো খুলি নাই, এটা আমাকে বউ ইউজ করবো। আর হয়েছে এই যে এই কালারটা একটা দিছে, আমি আইনাই ইউজ করে, মানে আমি আইনাই আম্মুর ব্যাগটা বইরা দিছি এটার মধ্যে। যেহেতু এই যে দেখো এগুলা লেদারের ব্যাগ, তো সেক্ষেত্রে এগুলো যদি আলমারির মধ্যে রাখি এরা তো ফাইটটা যাবে, এত দামি দামি ব্যাগ ফাইটটা যাওয়ার তো না। তারপরে এই যে এইটা এখানে হইছে এক পার্ট, 2 পার্ট, 3 পার্ট, নিচে কিন্তু 3টা পার্ট, এই ব্যাগটাও এখানে ছিল। তারপরে হইছে এই যে পিছনেও কিন্তু পার্ট, দেখছো, মানে একটা এতটুক জিনিস 6টা পার্ট, তুমি 6টা ব্যাগ রাখতে পারবা একটা ব্যাগের মধ্যে। আর্টিমার্ট থেকে এটা আমি মাত্র কালার দেখতেছিলাম। এইটা হইলো আমার গিফট না, এইটা হইলো আমাকে বউরে গিফট করছে। মানে আমি বুঝলাম না আমার গিফট বক্সের ভিতরে আমাকে বউর কেন গিফট গাইস। আমাকে বউর বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়েছে, ওরও তো বিয়েই হয়েছে। আচ্ছা যাই হোক, এই লিপস্টিক বক্সটা কি যে প্রিমিয়াম আমি না দেখাতে পারলাম না। আমি এই যে এই বক্সটা আছে না মকমল টাইপের, মানে টাচ করলে একটু মকমল ইজ ভাইবস হয়। আর এটাও এত মানে এদিক দিয়ে এত রাবাড়ি এত সফট, এটা একদম রাবাড়ি এই যে এরকম করলে টাচ করলে রাবাড়ি এটি এটা আমার বউর লেগে বাড়াইছে, মানে আমগো বাড়ির বউর লেগে বাড়াইছে। এই কালারটা যে কি জোস, প্রত্যেকটা কালার এত জোস। এটি এনতানে আমি অর্থানে আমি এটা রাইখা দিব। এই যে কালারটা আমি সবসময় এই নুট কালারটা ইউজ করি।